রামবাবু, এই জমি এখন তোমার নয়, এটা কেনারও হয়েছে অন্য লোকের। ও উকিল বাবু, রামবাবুর জমিটা বাঁচান, ও বেচারা তো সব হারাবে। দলিল স্পষ্ট, কিন্তু সত্য তা নয় প্রতাপ রায়। এই দলিল জাল, হয়তো স্পষ্ট, কিন্তু পুরনো কালের সাথে নতুন কালের মিশ্রণ কি আর লুকানো যায়? এটা কি করে সম্ভব? আমি তো জানতাম না। প্রমাণ অনুসারে এই দলিল জাল। রামবাবু তার জমি ফিরে পাবেন, আর এই প্রতারণার জন্য জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গল্প শুরু হচ্ছে ফুলপুর গ্রামের এক সরল কৃষক রামবাবুর সঙ্গে। তার ছিল ছোট্ট জমি, যেখানে সে দিন রাত খেটে সংসার চালাতো। আহা, এই জমিটুকু ছাড়া আমার আর কি বা আছে? দিন রাত খেটে খুঁটে ফলাই ফসল, এতেই আমার দিন গুজরান। এই জমি ছিল তার একমাত্র ভরসা। হ্যাঁ, ঠিক তাই, রামবাবু দিন রাত এখানে কাজ করেই জীবন কাটাতো। কিন্তু একদিন সকালে হঠাৎ করে সব কিছু বদলে যায়। কিছু মানুষ হাতে কাগজ নিয়ে হাজির হয় রামবাবুর জমিতে। রামবাবু, এই জমি এখন তোমার নয়, এটা কেনারও হয়েছে অন্য লোকের। কি বললেন দারোগা সাহেব? এই জমি আমার বাবার, তার বাবার? এটা তো আমার। আবেগ দিয়ে আদালত চলে না রামবাবু। এই দেখুন দলিল, সবকিছু আইনিভাবে করা হয়েছে। দলিল দেখানো হলো, আর রামবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার জমি জালি কাগজ দিয়ে অন্যের নামে লেখা হয়েছে। রতনবাবু হাজির হলেন, অভিজ্ঞ উকিল, চোখে বুদ্ধি ঝিলমিল করছে। ও উকিল বাবু, রামবাবুর জমিটা বাঁচান, ও বেচারা তো সব হারাবে। জালি কাগজ, এটা তো খুব জটিল কেস দেখছি। উকিল বাবু, এই জমি চলে গেলে আমি পথে বসবো। আপনি আমার শেষ ভরসা। আহা, এই তো এখানে কিছু গোলমাল আছে দেখি। এই কালি, এই হাতের লেখা, খুব চালাক ভেবেছিল বুঝি। চিন্তা করবেন না রামবাবু, আপনার জমি আমি ফিরিয়ে আনবই। এই প্রতারকদের শাস্তি দেব। আপনার কি সাহস হয় আমার মক্কেলকে প্রতারক বলতে? কি বলছেন আপনি? এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। দলিল তো স্পষ্টই। আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না রতনবাবু। দলিল তো স্পষ্টই বলছে জমি আমাদের মক্কেলের। তিনি মনোযোগ দিয়ে কাগজপত্র দেখলেন, আর তখনই চোখে পড়ল কিছু অদ্ভুত বিষয়, কিছু যা সাধারণ চোখে ধরা যায় না। তিনি বুঝলেন মামলা জটিল, কিন্তু সত্য বের হওয়া সম্ভব। আদালতে শুরু হলো সত্য আর মিথ্যার লড়াই। এক পাশে জাল দলিল, অন্য পাশে বুদ্ধি ও প্রমাণ। কে জিতবে সেটা দেখার সময় এসেছে। দলিল স্পষ্ট, কিন্তু সত্য তা নয় প্রতাপ রায়। এই দলিল জাল, হয়তো স্পষ্ট, কিন্তু পুরনো কালের সাথে নতুন কালের মিশ্রণ কি আর লুকানো যায়? এটা কি করে সম্ভব? আমি তো জানতাম না। জানবেন কি করে প্রতাপ রায়? আপনার মক্কেল আপনাকেও বোকা বানিয়েছে। সে ভেবেছিল সামান্য কালি আর তারিখ বদলে দিলেই কেউ ধরতে পারবে না। এই রতনবাবু, এর সাথে পাঙ্গা নিয়ে আমি কি ভুলই না করলাম। পরের চ্যালেঞ্জ অপেক্ষা করো।
রতনবাবু আবেদন করলেন বিশেষ পরীক্ষার জন্য, যেন আসল সত্য প্রকাশ পায় সবাইকে বোঝাতে। বিশেষজ্ঞ এসে দলিল পরীক্ষা করলেন। কালি, লেখা, শাল সব খুঁটিয়ে দেখা হলো। সত্য ধীরে ধীরে প্রকাশ পেল। পরীক্ষার ফল শুনে আদালত নিস্তব্ধ। মাননীয় আদালত, এই দলিলে ব্যবহৃত কালিটি দুটি ভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে। কিছু অংশ অনেক পুরনো আর কিছু অংশ তুলনামূলকভাবে নতুন। আর কাগজটির শাল ও জাল। জাল কাগজের রহস্য উন্মোচিত। প্রতারকেরা ধরা পড়ল। বিচারক রায় দিলেন। রামবাবু ফিরে পেলেন তার জমি। সত্য জয়ী হলো। এই গল্প আমাদের শেখায়, সত্য চাপা পড়তে পারে কিন্তু হারায় না। ধৈর্য ও বুদ্ধি থাকলে সঠিক জয় নিশ্চিত। প্রমাণ অনুসারে এই দলিল জাল। রামবাবু তার জমি ফিরে পাবেন, আর এই প্রতারণার জন্য জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উকিল বাবু, আপনি আমার জীবন বাঁচালেন। আপনি শুধু উকিল নন, আপনি দেবতা।